গত এক বছরে অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। জুলাই সনদ ও ঘোষণাপত্রের মাধ্যমে তা কিছুটা পূরণ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার বিকেলে এনসিপির বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলনে মানুষের মধ্যে অর্থনৈতিক সংস্কার, কর্মসংস্থান ও জীবনমানের পরিবর্তনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা এক বছরে পূরণ সম্ভব হয়নি। মানুষের এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে জাতীয় নাগরিক পার্টি গঠন করা হয়েছে। রোববার এক দফা ঘোষণার বর্ষপূর্তিতে বিকাল 4টায় জাতীয় শহীদ মিনারের জনসভা থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। সেখানে এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হবে। এ সময় জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দাবি করেন এনসিপির আহ্বায়ক। বলেন, এই সনদের ভিত্তিতেই পরবর্তী সংসদ নির্বাচন আয়োজিত হবে। এছাড়া বৈষম্য বিরোধী সমন্বয়ক পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, জুলাই সনদের মাধ্যমে হয়তো এটার আংশিক প্রাপ্তি আমরা পাবো, যে দেশের একটা গণতান্ত্রিক সংস্কার হচ্ছে। আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে।